ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো একটা বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আজকে আমি অফিস থেকে আসছি তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে 6:30টায় আসছি। আসতে আসতে ভাবছিলাম যে আজকে বাসায় তাড়াতাড়ি যাচ্ছি, একটু ভালো মন্দ রান্না করব, 2-3 জায়গায় তরকারি রান্না করব। কিন্তু দুঃখের বিষয়, তাড়াতাড়ি বাসায় এসে দেখি ফ্রিজ খুলে এই যে দেখছেন, শুধুমাত্র এই বেগুন, সিম আর এই নতুন আলু ছাড়া আমার ফ্রিজে কিছুই নেই। আর এই যে ডাল বড়ি, এই ডাল বড়ি দিয়ে ঝোল করব। আর মাছ আছে, মাছ ভিজিয়ে রাখছি ফ্রিজে। মাছ ছিল, মাছটাও ভিজিয়ে রাখছি। তো এখন অবশ্যই বাহিরে গেলে কেনাকাটা করা যাবে, একটু সবজি নিয়ে আসা যাবে, কিন্তু আমি তো রুমে চলে আসছি। আমি মনে করেছিলাম ওর আব্বু হয়তো বা বাজার করে নিয়ে আসছে, সেই জন্য আমি কিছু কিনে নিয়ে আসিনি। আর এই তো শীত দেখছেন, এই শীতের সময় আমার বাহিরে যাওয়ার যে ভয়, শীত তো আমার অনেক ভয় লাগে। এখন রুমে একবার ঢুকে পড়েছি তো আর বাহিরে যাওয়ার ধারে কাছে আমি আর নেই। এখন আমি এই যে এগুলোই রান্না করব, যা আছে তাই দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর হচ্ছে যদি ওর আব্বু নিয়ে আসে সবজি, তখন না হয় কিছু করে নেওয়া যাবে, সমস্যা নেই। তো শীতটা আপনাদের কেমন লাগে? শীত কিন্তু আমার কাছে ভীষণ 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 খারাপ লাগে, অপছন্দ আমার শীতকাল। শীতটা আমার অপছন্দ, কারণ হচ্ছে শীতের সময় নড়াচড়া যায় না, কাজকর্ম ঠিকঠাক মতো করা যায় না। আর মানে আমার একদমই ভালো লাগে না শীত। শীত তো অনেকের কাছে প্রিয়, অনেকেরই ভালো লাগে, কিন্তু আমার কাছে একদম শীত ভালো লাগে না। শীতে আমি বলতে পারেন দুর্বল। শীতের সময় আসলে আমি একদম দুর্বল হয়ে যাই, দুর্বল পয়েন্ট একটা আমার। আর অনেক অনেক ঠান্ডা। তো এই যে ভাতও দিয়েছি দেখছেন, চুলায় ভাত বসাইছি সিলিন্ডারে, গ্যাস নেই কিন্তু। হ্যাঁ, এই যে সিলিন্ডার, গ্যাস, দুইটা চুলা। ভাড়া রুমে থাকি। চুলা নিভে গেল, মামনি নিভে নি, জালটা জোরে হয়ে গেছে বেশি। এই তো ভাড়া রুমে থাকি আমরা, ভাড়া চুলা। এই তো গ্যাসের লাইনের গ্যাস নাই, লাইনের গ্যাস নাই, সেজন্যে সিলিন্ডারে বসিয়েছি ভাত। এই তো হচ্ছে আমাদের চাকুরিজীবী মানুষদের কষ্টের জীবন। হ্যাঁ, সারাদিন চাকরি করে আসি, রুম ভাড়া দিতে হয়, আবার সিলিন্ডার গ্যাস এটাও কিনতে হয়, সব মিলিয়ে কষ্টের জীবন বলতে পারেন। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমার ভিডিওর মাধ্যমে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি যে একজন চাকুরিজীবী মা, গৃহিণী বলেন, মানে একটা চাকুরিজীবী মেয়ের জীবনযাপন কীরকম হয়, বিশেষ করে যারা ঢাকায় থাকে তাদের। আমরা যারা ঢাকায় থেকে চাকরি করি তাদের জীবনযাপনটা কীরকম হয়। অনেকেই বলে, আপু আপনি তো শুধু ছাদে কাপড় নাড়ান আর রান্না বান্নার ভিডিওই দেন। আসলে তাই, এগুলোই মানে আমরা চাকরিজীবী মানুষ, এটাই আমাদের কাজ, এই রান্না বান্না করা, তারপরে কাপড় কাচা, ধোয়া, ঘর মোছা, এইটুকুই কাজ আমাদের। তো এটার মাধ্যমে, এগুলোর মাধ্যমে আমি আমার চাকরিজীবী মানুষের জীবনযাপনের অবস্থা কেমন সেরকম আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি আপনাদের মাঝে। তো কেমন লাগে আমার ভিডিও অবশ্যই জানাবেন, বলবেন। আর ভালো থাকবেন। এগুলো এখন রান্না করব। এই শীত, ঠান্ডা তো খুব খুব ঠান্ডা, আমার ভীষণ খারাপ লাগে ঠান্ডা। আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।